জুলাই ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে টানা আন্দোলন রূপ নেয় তখন গণ অভ্যুত্থানে। বেসামাল সরকারের নির্দেশে বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। বহু মৃত্যু আর হতাহতের পর দেশ ছেড়ে পালান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের দরজায় কড়া নাড়ছে জাতীয় নির্বাচন। ঠিক তার আগে ছাত্রনেতারা কি ভাবছেন এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। অনেকে বলছেন বহু বছর পর নির্বাচিত সরকার পেতে যাচ্ছে বাংলাদেশ। তবে ক্ষমতায় যে আসুক, ধর্ম, লিঙ্গ, জাতিগতভাবে সবার সমান সুযোগ দরকার। রাজনৈতিক দলের নেতারা নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু সবার মনে রাখা উচিত বাংলাদেশের সবার নিজেদের স্বাধীনতার অধিকার রয়েছে। লিঙ্গ, ধর্ম, জাতিগতভাবে সবার প্রতি শ্রদ্ধা থাকা উচিত। বিক্ষোভের সময় আদরের ছোট ভাইকে হারানো সাবরিনা আজও ভুলতে পারেনি ভয়াল সেই স্মৃতির কথা। ভাইকে গুলি করা ভিডিও বারবার দেখে অঝরে কাঁদেন। তবে ভাইয়ের প্রাণের বিনিময়ে হলেও তিনি চান আগের মতো আর যেন বাংলাদেশে দুর্নীতি, দুঃশাসন ফিরে না আসে। চান নতুন এক বাংলাদেশ। আমার কাছে আমার ভাইয়ের ভিডিও রয়েছে, যা আমি বহুবার দেখেছি। আমার ভাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চেয়েছিল, দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছিল। সেটাই যেন হয়। আমরা চাই নতুন বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম মনে করেন, বাংলাদেশের মানুষ স্বাধীন। তারা আর নতুন করে নিয়মের বেড়াজালে বন্দী হতে চান না। মানুষ আগের চেয়ে আরো বেশি স্বাধীন হতে চায়। বাংলাদেশ নতুন যুগে প্রবেশ করেছে। এখানে আর জোর করে কাউকে কিছু চাপিয়ে দেওয়া সম্ভব নয়। মাহফুজ আলম বলেন, যদি মানুষ তাদের সেই স্বাধীনতা ফিরে না পায়, তবে আবারও সেই প্রতিরোধের দিন ফিরে আসবে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।